আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, বাজারে আসার সাথে আমার একজন ব্যবসায়ী বলতেছিল যে কৃষক শেষ। আসলে কৃষক শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই, যখন পেঁয়াজের দাম এই লাগাতার 1200-1300 আছে, বাড়তি নাই। কারণ এখন এবছর পচছে বেশি, 1 মণ পেঁয়াজ হয়ে গেছে 15 কেজি। তাই 15 কেজি পেঁয়াজ যদি বিক্রি করতে হয় 1200 টাকায়, তাহলে কি পরিস্থিতি হয় সেটা আমরা আগে প্রথমে আজকে শুরু করব ব্যবসায়ীর মাধ্যমে। আমাদের শফিকুল ইসলাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি অবস্থা বলেন তো একটু। যারা বাংলাদেশের আলো বাতাসে উৎপাদিত পেঁয়াজের বীজ চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আছে বাড়ি 4, এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিজস্ব উদ্ভাবিত বীজ। 4 মণ প্লাস ফলন হবে, সারা বছর সংরক্ষণ করা যাবে। আর লালতির হাইব্রিডের অরিজিনাল সেকেন্ড জেনারেশনের বীজ পাবেন, এটা 3 মণ প্লাস ফলন হবে। আরেকটা পাবেন আপনারা লালতির কিং এর সেকেন্ড জেনারেশন, এটা 2.5 থেকে 3 মণ ফলন হবে, সারা বছর সংরক্ষণ করা যাবে। এছাড়া পাবেন তাহিরপুরি, একদম খোদ আমাদের বাংলাদেশের নিজস্ব যে জাতটা, এটা তো সারা বছর সংরক্ষণ করা যায়, সবাই জানেন। আর আরেকটা পাবেন রানি ওয়ান, এটাও কিন্তু 2.5 থেকে 3 মণ প্লাস ফলন হবে, আর এটাও কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে। প্রত্যেকটা বীজই কিন্তু আমাদের কাছে সেকেন্ড জেনারেশন এবং অরিজিনাল অথেন্টিক। আমাদের বীজগুলো আমাদের কাছে আছে, যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ পাক ভালো রাখছে, সার্বিক পয়সা বাজার 12, 12.5, 2-1 1300 টাকা দাম দেয়, ওটা কোনো বাজার না। 1200, 1200 এইভাবে যদি কৃষক শেষ হয়ে গেছে, মানে শেষ মানে মানুষ মরে গেলে তারা গোসল করে দাফন দেয়, এখন কৃষকগুলো দাফন বাকি আছে। এইভাবে এনে গভর্নমেন্ট করার গেছে, গভর্নমেন্ট কিছু করার নাই। দেশে এত পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি, ফসল উৎপাদন করছে কৃষক, অতিরিক্ত মেডিসিন দিয়ে, অতিরিক্ত সার দিয়া, কীটনাশক দিয়ে উৎপাদন করছে পেঁয়াজ, পয়সা দিতে পয়সা দেওয়া অনেক পেঁয়াজটা বেছে, কিছু 50 টাকা মন বেছে, 100 টাকা মন বেছে, ওই পেঁয়াজটা বাজার নষ্ট করে নিতেছে। পথে এখানে গভর্নমেন্টের কোনো হাত নাই। কৃষক বাজারে শর্ট হলে দাম বাড়িয়ে যায়, আমদানি বেশি, দাম কমে গেছে। গভর্নমেন্ট কিচ্ছু করা নেই। গভর্নমেন্টে যদি কেউ দোষে, এটা ও তথা অনাহার দোষতে পারবে। তবে পচা পেঁয়াজ মার্কেটে না যাওয়া পর্যন্ত পেঁয়াজের দাম বাড়বো না, তো পেঁয়াজ দাম বাড়বো, কৃষক পাইবো না, কৃষকের কপাল ঘুরিয়ে দেবো। এই টাকা নিয়ে যাবো ভারতবর্ষী, $12 টাকা নিবো, আজ নিয়ে কাইলে নিবো, এই পেঁয়াজ যখন শেষ হয়ে যাবো বাদ থেকে তার টাকাটা নিয়ে যাবো। ওতে সামনে যখন গভর্নমেন্ট যখন কৃষক যখন চাষাবাদ করবো, অতিরিক্ত মেডিসিন দেওয়ার দরকার নেই, অতিরিক্ত সার দেওয়ার দরকার নেই, সীমিত পরিমাণ দিয়ে চাষ করবো, যাতে পেঁয়াজটা না পচে। ওই বিদেশি পেঁয়াজ কয় না, দেশি পণ্য কিনে হওয়া ধন্য। তাই আমাদের দেশের ফসলে লাগানো উচিত, এই বাইরের ফসল লাগাইয়া কৃষক চরমভাবে মার খেয়েছে। এখন দাফনটা বাকি আছে কৃষকের। ধন্যবাদ ভাইকে। আসলে ভাইয়ের সাথে আমি একমত। আমরা আসলে বলতেছিলাম প্রথম থেকে এই বছর আমি বলতেছিলাম যে এই সার এবং ঔষধ এত পরিমাণ দেয় কৃষক ভাইয়েরা পেঁয়াজ বড় বানানোর জন্য, যার জন্য পেঁয়াজ অত্যাধিক বড় হয়, ভিতরে শুধু থাকে পানি, আর যার জন্য পেঁয়াজগুলো বেশি পচে। যত ভালো মানের বীজই আপনারা লাগান, দেশি বীজও যদি লাগান আপনারা, তাও কিন্তু যদি সার ওষুধ বেশি হয় তাহলে কিন্তু পেঁয়াজ পচে যায়। তাই সার ওষুধ দিতে হবে পরিমিত, যতটুকু লাগে ততটুকু দিতে হবে। এই জিনিসটা কাকা যাই হোক, এই যে এটা মেডিসিন যারা বেছে, কীটনাশক যারা বেছে, তাদের সঠিক জিনিসটা দেওয়া উচিত। কৃষকের 2 বের 1 বার দিলে হয়ে যায়, কিন্তু তা না আমরা গেলে বা দিয়ে দেয় তৈরি করে, আমরা গেলেই 2000 1000 হয়ে যায়, 1 বিঘে 2 বের গেলে 2000 3000টা হয়ে যায়। এইগুলি সঠিক মানের ব্যবহার করা উচিত, এই মনিটরিং করা উচিত। ধন্যবাদ। এই একটা বিষয় পয়েন্ট আউট করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ আমাদের দেশে যারা এই বিশেষ করে কীটনাশকের ব্যবসা করে, এরা কিন্তু নিজেদের বিক্রি বাড়ানোর জন্য করে, যে যেটুক লাগবে না তার থেকে অনেক বেশি কৃষককে ধরাই দেয় তাদের বিক্রির জন্য, লাভের জন্য। কিন্তু আলটিমেটলি সর্বশেষ ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সাধারণ কৃষকরা হচ্ছে। এইটা বিষয়টা আমাদের যে লোকগুলা যারা আছেন কীটনাশক বিজ্ঞান, তারা খেয়াল করবেন। না বুঝতে দিবেন না, বুঝে আপনারা দিবেন। অনেক আছে কিছু বুঝে না, এলোমেলো যা মন চাই দিয়ে দেয় একবারে, সেরকম না, কি হাতুড়ে ডাক্তারের মতো অবস্থা। আপনারা বুঝেন শুনেন তারপরে দেন। পরিস্থিতি পেঁয়াজের দামটা কমানোর জন্য মূলত এই যে এই পেঁয়াজগুলো দাঁড়িয়ে আপনাদের এই আমাদের যত দেখি আমরা সব জায়গায় এই পেঁয়াজগুলা যতদিন না শেষ হবে, এই পেঁয়াজটা যদি বাজারে না আসতো, এই পেঁয়াজটা বিক্রি ভাই দেখবে বলতেছি যে এই পেঁয়াজটা 100 টাকা বিক্রি হবে, এই পেঁয়াজটা ফেলে দেন ভাই, আপনারা আনেন না। এই পেঁয়াজটা ফেলে দেন, 100 200 টাকা 300 টাকার দরকার নেই আপনাদের। এই পেঁয়াজটা পরিবর্তে রেখে দেন, ভালো পেঁয়াজটা দেখবেন দাম বাড়বে। এই পেঁয়াজগুলোই মূলত বাজারটা নষ্ট করছে। সবসময় বলি যে, কিন্তু ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? সবসময় বলতেছি দেখেন পেঁয়াজ দেখেন, শুধুমাত্র পচা পেঁয়াজই বেশি। আজকে কালকে দেখছিলাম যে তুলনামূলক কম, আজকে দেখতেছি একটু বেশি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 1150 বলতেছে। 1150 1150 টাকা বলতেছে। এগুলো একটু, এই পেঁয়াজটা কিন্তু খারাপ না একবারে, তারপরে 1150 টাকা। আমি আসলে বুঝতে পারতেছি না এত কম দাম কি জন্যে। আমরা একটু দেখ সামনের দিকে। আসলে
এখানে দেখি কিছু পেঁয়াজ আছে, আজকে বাজারে কাদা তো অনেক। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এগুলা কিরকম দাম হয়? ভাই 1150 বলে ভাই। 1150 টাকা মাত্র। আপনারটা? আমাদের তো 1220 টাকা কইছে। 1220 টাকা। এই যে আমাদের মনে হয় কি, যারা আমরা যারা কৃষক ভাই আছি, সবার এখন একজোট হইতে হবে এই পেঁয়াজগুলো যেন বাজারে ঢুকতে না পারে, এই পেঁয়াজগুলো যেন সবাই ফেলে দেয়, এগুলো যেন বাজারে বিক্রি না করে। এই একটা বস্তা পেঁয়াজ বিক্রি করলে 100, এই এক বস্তা 100 টাকা বিক্রি হবে, অথচ এক বস্তার জন্য এই এক বস্তার দাম কমে গেছে 1000 টাকা। এই জন্য সবাইকে বলি যে ভাই আপনারা এই পচা পেঁয়াজ বিক্রি করেন না, এগুলো ফেলে দেন। আমরা কয়েকদিন ধরে বলতেছি, আপনারা হয়তো কর্ণপাত করতেছেন না, আপনাদের বিষয় আপনারা বুঝবেন। এই পচা পেঁয়াজ যতদিন না শেষ হবে ততদিন ভালো পেঁয়াজ হবে না, এগুলো ফেলে দেওয়া লাগবে, এইগুলো ফেলে দেওয়া লাগবে। 100 টাকা পেঁয়াজের জন্য আপনার দামি পেঁয়াজ আপনার নষ্ট করেন না। ভাইটা কিরকম দাম হয়? এই 1100 টাকা দাম হয়। চিন্তা করেন যে এই পেঁয়াজটা যদি এখন বাজারে না থাকতো, এই পেঁয়াজটা মিনিমাম 2000 টাকা দাম হইতো, কিন্তু এই পচার জন্য সমস্যা। এদিকে একটা পেঁয়াজ দেখতেছি, এটা বেশ ভালোই পেঁয়াজ। কিরকম দাম হয়? 1150 1150 টাকা। আজকে বাজারটা মনে হইতেছে কালকের থেকে একটু কম বা কালকের মতোই। আপনারটা কত দাম হয়? 1150 টাকা বলতেছে। আজকে কৃষকদের কাছে শুনি যে 1150 টাকা। তবে এই পেঁয়াজগুলোর মান দেখতেছি খুব একটা ভালো না, মান ভালো হলে হয়তো একটু দাম বেশি থাকতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম দাম হয়? দাম হচ্ছে 1120, 1150, 1175। এই দাম। এর সর্বোচ্চ 1175, সর্বোচ্চ 1175। আর এই পেঁয়াজের দাম কিরকম হয়? 200 টাকা কইলো, 150 টাকা কয়। তো এই পেঁয়াজটা যদি আপনি না বিক্রি করতেন তাহলে কি হইতো না? না বেশি কইলে ফেলে দিলেন কি হইতো? ফেলে দিলে কি হইতো? 150 টাকা নষ্ট হইতো। কিন্তু আপনার আরো পেঁয়াজ আছে না বাসায়? আছে। তাহলে আপনার এই পেঁয়াজের জন্য আপনি ওই ভালো পেঁয়াজের দামটা পাইতেছেন না, কারণ বাজারে যখন এই পচা পেঁয়াজের সরবরাহ বাড়ে, বাজারে রাস্তাঘাটে হোটেলগুলোতে এই পেঁয়াজগুলো বর্তমানে চলে, যার জন্য কৃষক ভাইদের বলতেছে আপনারা পচা পেঁয়াজ 100-150 টাকার জন্য ভ্যান ভাড়া দিয়ে মাথায় করে কষ্ট করে আনেন না, আপনারা এইগুলো ফেলে দেন, এগুলো আপনারা ফেলে দেন। এই পেঁয়াজের জন্যই ভালো পেঁয়াজের দাম নষ্ট হয়ে গেল এই বছর। এটা কৃষক ভাইরা বুঝে না, এটা কৃষক ভাইদের বুঝাইতেও পারতেছে না, আমরা ব্যর্থ হইতেছি। এটা অনেক সুন্দর একটা পেঁয়াজ, চমৎকার একটা পেঁয়াজ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কিরকম দাম হয়? 1250 টাকা দাম হচ্ছে। 1250 টাকা। আমি একটা পেঁয়াজ দেখলাম 1250 টাকা, আর সব পেঁয়াজ দেখছি কিন্তু এটা কিন্তু মান ভালো, বেশ বড়। কিরকম দাম হয়? ভাই 1200 কইছে এটা। আর ওই যে ভাই বাজার নষ্ট করার জন্য পচা পেঁয়াজটা নিয়ে আসছে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালিক ভাই, তার কাছ থেকে জানি আজকে বাজারের সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজকে কি অবস্থা বাজারে? বাজারের কোনো তো আগামাতাই নেই। কালকে কিনছি 1200, 1300, আজকে তো 1100, 1350 সর্বোচ্চ বিক্রি হইতেছে। আজকে আমদানি নাই। আজকে এভারেজ দেখলাম যে 1250-1300 এর মধ্যে। হ্যাঁ, মানে 11.5 থেকে 11.5 নিচে কোনো পেঁয়াজ নাই। নাই। 11.5 থেকে 1350 গেছে। 1400 টাকা আছে, ওটা বাজার না। তাহলে আসলে আপনি কি মনে করেন যে কোন কাজটা করলে পারে বাজার বাড়তে পারে? মানে বাজার এখন বাজার হলো গৃহস্থের হাতে। গৃহস্থের টোটাল যদি পচা পেঁয়াজটা না আনতো হাটে, এই পচা পেঁয়াজ হলো বাজার কমাইতেছে। আর পেঁয়াজ একটু বেচা একটা সপ্তাহ বন্ধ করতো, কারণ সরকার তো বারবারই বলা হইতেছে সরকার বাহির থেকে পেঁয়াজ আনতেছে না, এই গৃহস্থেরটাই খাবে পাবলিকে। এই গৃহস্থ যদি আস্তে আস্তে পেঁয়াজটা একটা সপ্তাহ একবার টোটাল বেচা বন্ধ করে, মুকামটা খালি হয়ে গেলি বাজারটা খালি হয়ে যাবে, বাজারটা খালি হয়ে যাবে, পেঁয়াজের চাহিদা বেড়ে যাবে, পেঁয়াজের বাজার 100% বেড়ে যাবে। আর গৃহস্থ যদি এইভাবে অতিরিক্ত আমদানি করতে, তাহলে পেঁয়াজের দাম বাড়বে না। গৃহস্থের কপাল গৃহস্থই পড়াবে। বুঝতে পারছি, ধন্যবাদ ভাইকে। আসলে আমিও ভাষাতে একমত, গৃহস্থের হাতে সব কিছু। আর বর্তমানে যা সরবরাহ বাজারে আছে তাতে দেখা যাবে যে 40% পেঁয়াজ আছে পচা পেঁয়াজ, মানে ছোলা যে পেঁয়াজগুলো, খারাপ পেঁয়াজগুলো, ওইগুলা ফরিদপুরে আমরা দেখছি, সারা বাংলাদেশে একই অবস্থা। এগুলো ভ্যানে করে নিয়ে হোটেলে সাপ্লাই দেয় বা বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় বেশি সাপ্লাই লাগে, যে বেশি পেঁয়াজ লাগে সে জায়গায় সাপ্লাই দেয়, যার জন্য ওই পচা পেঁয়াজটার জন্যই ভালো পেঁয়াজটার দাম কমে গেছে। তাই পচা পেঁয়াজটা 100-150 টাকায় বিক্রি না করে আপনারা ভালো পেঁয়াজটা ধরে রাখুন এবং আস্তে আস্তে ছাড়ুন, দেখবেন যে ভালো পেঁয়াজে 2500 থেকে 3000 টাকা দাম পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।